আরিত্রি, বলো তো, দাঁতের স্কেলিং করা দাঁতের জন্য ভালো না খারাপ? ভালো। স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়? না, স্কিলিং করলে দাঁত দাঁতে ক্যাভিটি চলে যায়। ক্যাভিটিস চলে যায়। ওকে, ভেরি গুড। আসসালামু আলাইকুম। ডেন্টাল টিপস ইন 2 মিনিটসের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরিত্রির সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে দাঁতের স্কেলিং করাটা দাঁতের জন্য ভালো না খারাপ, এটা নিয়ে আজকে আপনাদেরকে একটা টিপস দিব। আসলে আমরা অনেকেই চিন্তা করি যে দাঁতের স্কেলিং করলে দাঁতটা পাতলা হয়ে যায় বা দাঁতের মাঝখানে মাঝখানে ফাঁকা তৈরি হয়, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। এবং এই ভুল ধারণাটাকে আপনি যদি ভেঙে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। স্কেলিং আসলে আমরা কেন করি? আমরা প্রতিদিন যে খাবার খাই, এই খাবারের কিছুটা অংশ কিন্তু আমাদের দাঁতে সবসময় জমে থাকে। তো এই খাবারটা যদি 24 ঘন্টা বা এর থেকেও বেশি সময় দাঁতে জমে থাকে, তাহলে কিন্তু খাবারটা প্রথমে নরম থাকলেও ধীরে ধীরে শক্ত হওয়া শুরু করে। যে শক্ত হওয়া অংশকে আমরা সাধারণ মানুষের ভাষায় দাঁতের পাথর বলে থাকি। তো এই পাথরটা যখন জমে যেতে থাকে তখন কিন্তু দাঁতের মাড়িতে ইনফেকশন করে, দাঁতের চারপাশে যে হাড্ডি থাকে সেটাকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে। তারপরে মনে করেন যে দাঁত যে শক্ত হয়ে হাড়ের সাথে লেগে থাকে, এটাকেও ধীরে ধীরে তারা নষ্ট করে ফেলে। একসময় দাঁতটা নড়ে যায়, দাঁতটা পড়েও যেতে পারে। সো আমরা যদি রেগুলার বেসিসে দাঁতের স্কেলিং করি তাহলে কিন্তু এই পাথরগুলো জমতে পারবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো 5 বছর 10 বছরের পরে গিয়ে একবার স্কেলিং করছি, অথবা দেখা যাচ্ছে যে বছরে হয়তো 20-25 বছরে একবার গিয়ে স্কেলিং করছে। তখন এই যে লাস্ট 20-25 বছর ধরে জমা যে পাথরগুলা মুখের ভেতরে জমেছে, এটা কিন্তু মানে এত বেশি মাত্রায় জমে যায় যে মানে এটা যখন হঠাৎ করে একদিন বা 2 দিনের স্কেলিংয়ে এটাকে পরিষ্কার করে ফেলা হয়, তখন কিন্তু দাঁতের মধ্যে বেশ মানে দাঁতটাকে বেশ হালকা লাগে, দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের ফাঁকা তৈরি হয়ে যায়। এটা যে স্কেলিংয়ের কারণে হচ্ছে তা কিন্তু না, বরং আপনি যে এই যে এত লম্বা সময় পরে গিয়ে স্কেলিং করছেন সে কারণে কিন্তু দাঁতে ফাঁকা হচ্ছে। যারা রেগুলারলি স্কেলিং করছে তাদের দাঁত কিন্তু এরকম ফাঁকা হওয়া বা দাঁত হালকা হয়ে যাওয়া, দাঁতের উপরের লেয়ার নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের অসুবিধা কিন্তু হয় না। সো আপনার জন্য রেগুলার বেসিসে স্কেলিং করাটা খুব জরুরি, এবং আপনি যদি আপনার দাঁতকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে স্কেলিং করতে হবে। আশা করি এই টিপসটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। বাই বাই।